ডক্টর ইউনূস ১.৫ বছরের অন্তর্বর্তী সরকারে থাকার সময় ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছিলেন এবং এসএসএফ নিরাপত্তা ৬ মাস তার প্রাপ্তি হলেও সেটাকে মেটিকুলাস ডিজাইনে ১ বছর করেছিলেন। অর্থাৎ নিজেই নিজের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা ১ বছর নিতে চান, ভোগ করতে চান, এরকম ঘোষণা তিনি দিয়েছিলেন। যখন আজকে তার প্রেসিডেন্ট হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, তখন বাতাসে কান পাতলেই শোনা যায় বিভিন্ন আলোচনা এবং সেই আলোচনার মধ্যে অনেক বড় আলোচনা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। ডক্টর ইউনূসের ব্যাপারে আগামী মাস থেকেই, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের পর থেকে আগামী মাসেই বড় বড় কিছু ঘটনা ঘটতে চলেছে, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। এই ব্যাপারে বাংলাদেশের ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী একটা ফেসবুক পোস্টও দিয়েছেন। চতুর্দিকে গুঞ্জন, সালাউদ্দিন শোয়েব চৌধুরী বেশ ক্ষুরধার সাংবাদিক, তার ফেসবুক পোস্ট এবং তিনি এখন পর্যন্ত যে ব্যাপারগুলো নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন সেগুলো মোটা দাগে আমরা সত্য হতেও যখন দেখেছি। রাষ্ট্রপতির পদত্যাগ, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে একেবারে কনফার্ম তিনি করেছিলেন, শুক্রবারে তিনি পদত্যাগ করবেন, সেটাই ঘটল। বিদেশ থেকে দ্রুত ছুটে আসলেন স্পিকার। এই ঘটনাগুলো আমরা মিলে যেতে দেখেছি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী এখন যে কথাটা বলছেন সেটাও কি মিলবে? ডক্টর ইউনূসের ভাগ্যে কি দুর্যোগের ঘনঘটা নেমে আসছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেপ্টেম্বরে রাজনীতিতে অনেক কিছু ঘটবে বলে চতুর্দিকে আলোচনা হচ্ছে। কি আছে সেপ্টেম্বরে আদতে? বলা হচ্ছে যে শেখ হাসিনা তার ডিসেম্বরের মধ্যে ফেরার যে টার্গেট, সেটা সেপ্টেম্বরেই ফিরছেন, এটা প্রায় নিশ্চিত। ভারতীয় গণমাধ্যম, ভারতের বিভিন্ন সাংবাদিক এবং গ্রহণযোগ্য সাংবাদিক, বিতর্কিত না, গ্রহণযোগ্য সাংবাদিকরাই বলছেন সেপ্টেম্বরেই শেখ হাসিনা ফিরছেন। যদি এটা সত্য হয় তাহলে সেপ্টেম্বরে আরও অনেক কিছু ঘটবে। এদিকে চতুর্দিকে গুঞ্জন, সেপ্টেম্বরে ডক্টর ইউনূসের ওপরে বেশ কিছু দুর্যোগ নেমে আসতে পারে রাষ্ট্রীয়ভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে ভিভিআইপি মর্যাদা, ভিভিআইপি প্রোটোকল, সেটা বাতিল হয়ে যেতে পারে। কেন হঠাৎ করে এই ভাবনাটা তৈরি হলো এবং সালাউদ্দিন শোয়েব চৌধুরীও কেন এটা ভাবছেন? তার ফেসবুক পোস্টটা দেখে নিন। তিনি ২-৩টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ বলছেন, কিছু সেন্সিটিভ ব্যাপারও বলছেন, সেগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। মানে বিভিন্ন একটা, বিশেষ করে একটা দেশের রাষ্ট্রদূতের মানে অফিস নিয়ে, সেখানে বিভিন্ন ঘটনা নিয়ে, সেগুলো অ্যাভয়েড করতে চাই টেকনিক্যাল কারণে। কিন্তু তিনি ডক্টর ইউনূস ব্যাপারে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখে নিন তার পোস্ট। সেখানে তিনি বলছেন মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি সুবিধা বাতিল হতে পারে, সেপ্টেম্বরে ঘটবে আরও কিছু ঘটনা, এটা এই শিরোনামে তিনি লিখছেন। তিনি বলছেন ডক্টর ইউনূসের যে ভিভিআইপি সুবিধা, সেই সুবিধা দিয়ে বাতিল হয়ে যাবে। সেপ্টেম্বরেই তার মানে ৬ মাস হবে, পূর্ণ হয়ে ৭ম মাস সেপ্টেম্বর। সেই ৭ম মাসে গিয়ে তার যে যদি এই সুবিধা বাতিল হয়ে যায় তাহলে তিনি ৬ মাসের বেশি সুবিধা ভোগ করতে পারলেন না। এই বাস্তবতায় কি যেতে হবে তাকে? বলা হচ্ছে যে হামের টিকার যে কেলেঙ্কারি এবং এখন পর্যন্ত প্রায় ৯০০ শিশুর হামে আক্রান্ত হয়ে যে মহামারীর মানে রূপ বাংলাদেশে ধারণ করেছে, ৯০০ শিশুর মতো মৃত্যু হয়েছে, যদিও সেটা সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে আরও অনেক বেশি। সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে স্পেসিফিকভাবে এই তার স্পেশাল যে সুযোগ উঠে যাওয়ার পরে তার নামে মামলা হবে বিভিন্ন আদালতে এবং অনেকগুলো মামলা হবে, এরকমটা বলছেন যে হামের টিকা কেলেঙ্কারির ফলে শত শত শিশু নিহত হওয়ার ঘটনায় মামলা হবে ইউনূস, নূরজাহান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নূরজাহান মানে তার স্বাস্থ্য উপদেষ্টা এবং তার বহুদিনের সহযোগী গ্রামীণ ব্যাংকের, তার নামেও মামলা হবে, এটা বলছেন। তিনি বলছেন যে ইউনূস গ্যাং সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের ফাস্ট ট্র্যাক তদন্ত ও মামলা হবে।
অর্থাৎ দুদক খুবই দ্রুত লয়ে তদন্ত শুরু করবে তার বিরুদ্ধে, যে তার এবং তার সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে, বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ দুদকে এতদিনে জমা হয়েছে সেগুলো খুব দ্রুত তদন্ত শুরু হবে, এমনটা বলছেন তিনি। বলছেন যে ইউনূস গ্যাংয়ের সদস্যদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আসতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না যে কেন সেটা হবে। যতক্ষণ পর্যন্ত কারো কোনো অপরাধ আদালতে প্রমাণিত না হচ্ছে ততদিন পর্যন্ত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন আসবে, কিভাবে আসবে, সেই প্রশ্নটা ব্যক্তিগতভাবে আমারও। এটা মানে মিলছে না, কেন যেন মিলছে না। মানে এত, আপনি যদি কল্পনা করেন কিংবা ভাবেন যে এত কিছু একসাথে হবে, সেটা বোধহয় সত্য নাও হতে পারে। তিনি আরও বলছেন, অর্থনৈতিক খাতে ইউনূস এবং তার গ্যাংয়ের সদস্যদের বিষয়ে ফাস্ট ট্র্যাক তদন্ত হবে। অর্থাৎ অর্থনৈতিক খাতে যে দুর্নীতি কেলেঙ্কারির বহু খবর আমরা শুনছি সেগুলো নিয়েও তদন্ত শুরু হতে পারে। এবং তিনি বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের পরে এরকম কিছু ঘটনা দ্রুত লয়ে ঘটতে থাকবে। আরও অনেক দিক থেকেই গত কয়েকদিন থেকেই এই আলোচনাগুলো আমরা মানে বিচ্ছিন্নভাবে শুনছিলাম যে প্রফেসর ইউনূস যদি রাষ্ট্রপতি হতে ব্যর্থ হন তাহলে এতদিন পর্যন্ত গত 6 মাসে যে ব্যাপারগুলো ঘটেছে, তার নামে মামলা অভিযোগ এগুলো দায়ের করার চেষ্টা করা হয়েছে, সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে, সেগুলোর একটা উল্টো চিত্র এখন দেখা যাবে। অর্থাৎ প্রফেসর ইউনূস যে এখন তার প্রভাব হারিয়ে ফেলেছেন, এটা যখন একেবারে প্রমাণিত সত্য হিসেবে দাঁড়িয়ে গেছে, তখন ব্যাপারগুলো অন্যরকমভাবে ঘটবে। গত 6 মাসে এই রাষ্ট্রপতি হতে পারেন এরকম থিঙ্কিং কিন্তু সমাজের সব শ্রেণীর, সর্বোচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত বহু মানুষের মনের মধ্যে কাজ করছিল। অনেকে ভাবছিলেন যে শেষ মুহূর্তে হয়তো বিদেশি চাপে মানে তাকে রাষ্ট্রপতি করতে বাধ্য হতে পারে বর্তমান সরকার, কিন্তু বর্তমান সরকারের খুবই মজবুত রাজনৈতিক অবস্থান আমরা দেখলাম। যে মজবুত রাজনৈতিক অবস্থানের কারণে ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টে বসে 12ই ফেব্রুয়ারির নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন, যেটা সংসদে পর্যন্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একেবারে প্রকাশ্যে বলেছেন যে তারা নির্বাচন দিতে চায়নি, তারা যেন নির্বাচন দেয় সেই কারণে বহু বিষয়ে আমরা মেনে নিয়েছি, হ্যাঁ বলেছি, এবং সেটা শুধুমাত্র এই নির্বাচনটা আদায় করে নেওয়ার কৌশল ছিল। ব্যাপারগুলো যখন স্পষ্ট তখন অনেক কিছুই আলোচনা হচ্ছিল। এখন দেখার বিষয় যে সত্যিই সেগুলো হয় কিনা। আমরা জানি না সেগুলোর কোনোটাই হবে কিনা, তবে রাষ্ট্রপতি হওয়ার মিশনে তার এই ব্যর্থতা তার এবং তার সহযোগী অনেককেই বিপদে ফেলতে পারে, বিপদে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। এটা খুব একটা উড়িয়ে দেওয়ার মতো না। বলছেই না যে এরকম কিছু ঘটবে, তবে এটা আপনি উড়িয়ে দেবেন, মানে এটা তোয়াক্কাই করবেন না, পাত্তাই দেবেন না, সেরকমটা বোধহয় না। মানে এতটা গুজব বোধহয় না, কিছু একটা তো হবেই। কিন্তু আমার কেন যেন মনে হয় যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে ব্যাপারগুলো বলছেন যে তার উপরে দুর্যোগ নেমে আসবে, মামলা হলে গ্রেপ্তার হওয়া, এটা ওটা অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছেন তিনি, কিন্তু সেগুলো বোধহয় কিছু হবে না। কারণ মামলা হয়তো হতে পারে, তার ভিভিআইপি সুবিধা হয়তো বাতিল হতে পারে, কিন্তু যে ব্যাপারটা হবে না সেটা হচ্ছে গ্রেপ্তার কিংবা বিচারের মুখোমুখি হওয়া। হয়তোবা তার আগেই একটা সিগন্যাল তাকে দেয়া হবে, সেই সিগন্যালে তিনি দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।